দেখেন, ধরেন আজকে ইলেকশন হচ্ছে বাংলাদেশে, সাপোজ ইলেকশন হচ্ছে, আমি ঘরে বসে থেকে কাজ করছি, আপনাদের সঙ্গে আপনাদের জন্য কাজ করছি। আমি মিলাবো 2023-24 8 জানুয়ারি ইলেকশনের সাথে। সেদিন আমি ঘরে বসে কাজ করেছি, ওই সেন্টারে যাইনি, রাস্তাঘাটে মোটামুটি সবই স্বাভাবিক, মানুষজন দৈনন্দিন কাজকর্ম করে, শুধু অফিসটা যায় না, বিভিন্ন জন প্ল্যান করে ঘুরতে যাওয়ার, কেবল একটা কাজই করে না, ভোটের দিন ভোট কেন্দ্রে যায় না। আচ্ছা, এই যে আজকে ইলেকশন, ধরে নিচ্ছি আজকে ইলেকশন, সেই ইলেকশনে আওয়ামী লীগ নাই, বিএনপি জামাত তারা ভোট দিচ্ছে, তারা এতদিন ভোট দিতে পারে নাই, ভোট দিতে দেয় নাই শেখ হাসিনা, এখন তারা ভোট কেন্দ্রে গেছে। পার্সেন্টেজটা কত পার্থক্যের? ধরেন শেখ হাসিনা যে ভোটগুলো করেছে, সেই ভোটে যদি 20% মানুষ ভোট কেন্দ্রে গিয়ে থাকে, এরা সব আওয়ামী লীগ, এখন 20-30 এরকম লোক যাবে। এই যে ভোট কেন্দ্রে যে গরু চড়ে বেড়ায়, খাঁকা করে, এটার কি খুব একটা পার্থক্য আসবে? মানে বাংলাদেশে শাসক গোষ্ঠী সবসময় আগামী কত বছরের জন্য এরকম লিজ নিয়েছে যে গত 17টা বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে গরু চড়িয়ে বেরিয়েছে, এবং পুলিশ বিজিবি হাবি জাবি সবাইকে যে যার মতন হাজির রেখেছে, রাত্রেবেলা ভোট হয়েছে, সকালবেলায় গিয়ে সিল মেরেছে, অথবা একটা পর্যায়ে গিয়ে ডিসি সাহেবরা মন গড়া একটা ফলাফল ঘোষণা করে দিয়েছেন। এইটার আগামী দিনে কতটা পুনরাবৃত্তি হতে পারে? আমি তো ডক্টর ইউনূস সাহেব যে একটা বিপাকে আছেন, এটা আপনাদের সঙ্গে আলোচনা করেছি গতকালকে, যে ওনাকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রশ্ন, অংশগ্রহণমূলক অংশীদারিত্ব এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন আসলেই বলবে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি লোক ভোট দিতে পারবে না, এটার আপনি কি করবেন? যতই ধামাচাপা দিক, যতই সাত পাঁচ পেঁচাক, যতই নানানভাবে ভুংবাং বোঝাক, এটার উত্তর কি তিনি কনফিডেন্টলি দিতে পারবে যে আওয়ামী লীগের নৌকা মার্কা ছাড়া যে লোক, নৌকা মার্কা দেখবে না তারপরে সেন্টারে যাবে লোক, এটা কি এরকম যে এনসিপি বাদ থাকলে কোনো, ইভেন জামাতে ইসলামের ভোট বাংলাদেশে অ্যাভারেজে কত আছে মানুষজন জানে। জামাত যদি ভোটের বাইরে থাকে, বিএনপি আর আওয়ামী লীগ যদি কম্পিটিশন করে, তাহলে অত একটা ফারাক হবে না। ধরেন 2018-তে যদি আওয়ামী লীগ রাতের ভোটটা না করতো, সেই ভোটটা কেমন হতো? জমজমাট ধুমধুমাকার একটা ভোট হতো। জামাত নাই, ভোট কি খারাপ হতো? কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কোনো একটা দল নির্বাচনে নাই। সেই নির্বাচন বাংলাদেশে এর আগে আমরা যেগুলো দেখে এসেছি, আশায় বুক বাঁধতেছিলাম। 5 আগস্টের পরে কন্টেন্টগুলো দেখবেন, আমি বলেছি যে গত 3টা জাতীয় নির্বাচনে আমার ভোট দেওয়া হয়নি বিভিন্ন কারণে। এর সাথে একটা কারণ ছিল এইসব নির্বাচনে ভোট দিয়ে আমরা কি করব। তো আগামী দিনে আমি যে একটা আশায় বোধ পারবো, আমি যে 5 আগস্টের পরে অসংখ্য আলোচনায় বলেছি যে হ্যাঁ, একটা ভোট দিতে চাই, আমার খুব ইচ্ছা আমি ভোট দেবো, আমার সন্তানকে হাতে ধরে নিয়ে গিয়ে, আমার সন্তান নতুন ভোটার, তাকে সে জুলাই আন্দোলনে গিয়েছিল, যেভাবে হোক গিয়েছে, তাকে হাতে ধরে গিয়ে ভোট দিব এবং আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, সেই আশা এখন একটা গুড়েবালির পথে না। আচ্ছা, গুড়েবালির পথে কেন? যে আমি ভোট বিএনপিতেও দিতে পারি, ভোট জামাতে ইসলামীকেও দিতে পারি, কিন্তু আমি তো দেখবো, আমার মনে হবে দৌড়, আমার ভোটটা একটা দিলেই কি আর না দিলেই কি, আমার প্রার্থী তো অটো পাস, আমার প্রার্থী পাস করে যাবে, তাইলে আর দরকার কি কষ্ট করে যাওয়ার? দিন বসে একটা সিনেমা দেখি, অনেকদিন রেস্ট নেই না, আজকে ঘুমাই, ইলেকশনের দিন ঘুমাবো। আর গত নির্বাচনে রাত্রেবেলা 6টার সময় ডিউটি ছিল আমার, সন্ধ্যা থেকে টেলিভিশনে তখন পর্যন্ত আমি ছিলাম, সে ডিউটি পালন করতে গেছিলাম, নাহলে সেই নির্বাচনেও বেরোতাম না। এবার আসেন সত্যিকার অর্থে, যতই যাই বলুক, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যাই ঘুরায় ফিরায় বলুক, কথা তোই একটাই, কান টানলে মাথা আসে। আওয়ামী লীগের ভোটার টানলে আওয়ামী লীগকে আনতে হবে, আর যদি আওয়ামী লীগের না আনেন, আওয়ামী লীগের ভোটার যাবে না, এবং আওয়ামী লীগের ভোটার হাতে গোনা না। আওয়ামী লীগ প্রচন্ড খারাপ করেছে, বহু অন্যায় করেছে। সেই অন্যায় করেছে কারা? অন্যায়কারী কয়েকজন, সেই অন্যায়কারীর সংখ্যা বেশি, তাদেরকে বেছে বেছে ধরে না। গড়পড়তা আমি সেদিন একটা হিসাব দেখলাম, গত 2 মাসে 4 লাখ আওয়ামী লীগের লোক জেলে গেছে, গত 2 মাসে। আগের কথা বাদ দিয়ে দিলাম, সারা দেশে 4 লাখ আওয়ামী লীগের জেলে গেছে। কারণটা কি অপু? কি কারণে এই 4 লাখ শুধু আওয়ামী লীগ করে বলে জেলে গেছে? আওয়ামী লীগের জেলার সন্ত্রাসী, উপজেলার সন্ত্রাসী আপনাদের কাছে লিস্ট আছে না? সরকারের কাছে লিস্ট নাই। সরকার সেই লিস্ট ধরে এদেরকে নিয়ে এদের জন্য একটা ট্রাইব্যুনাল করতে দ্রুত, যে এই যে পিরিয়ডটা 17 থেকে 18 বাংলাদেশের মানুষকে একেবারে ভাজা ভাজা করে খেয়েছে যারা, এদের বিচার হবে। দেখতেন ডক্টর ইউনূস সরকারের মান কোথায় বাড়তো, এবং আওয়ামী লীগের লোকই তখন বলতো আওয়ামী লীগের নৌকা না থাকলেও ভোট দিব, শাসন ভালো চলছে। আর এখন শুধুমাত্র আওয়ামী লীগ, লক্ষ লক্ষ লোক জেলে, কতদিন জেলে থাকবে? এটা কি একটা দেশে চলতে পারে? একটা দেশে হয়ে চলবে? আমার ধারণা এই দায় দায়িত্ব ইনডাইরেক্টলি বিএনপি এখন হয়তো বুঝে নিচ্ছে। বিএনপি হয়তো বলবে হ্যাঁ, আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগের কার্যক্রম তো আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগের এই লোকের শাস্তি তো আমি দেই নেই, ওই লোকের সাজা তো আমি দেই নেই। কারণ ঘরে ঘরে তো বিএনপি আওয়ামী লীগ আছে, কথা হয়, দেখা হয়, তাদের মধ্যে বহু সৌহার্দ্যের ইতিহাসও আছে।
তো একবার প্রতিবেশী ভাই যখন প্রশ্ন করবে, কিরে ভাই এই কামটা তো খারাপ করলি, তখন বলবে আমরা তো করি নাই, এটা ইউনূস সাহেব করছে, ডক্টর ইউনূস করছে, তারে জিগাও। তারে তো আর এখন পাওয়া যায় না। এখন নির্বাচন তো হয়ে গেছে, আমি বলছি যে আজকে ধরেন নির্বাচন, সেই প্রেক্ষিতে কথা বলছি, কিন্তু আদতে কি সেটা হবে? বিএনপির জন্য কত বড় দায় এই সরকার রেখে যাচ্ছে। বিএনপি হয়তো আগামী সময়ে এসে অনেক উন্নয়ন করবে, হয়তো বা সে আবারও একটা সুষ্ঠু নির্বাচন দিবে যদি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে থাকে, কিন্তু তারা দেশের একটা বড় অংশকে বাইরে রেখে নির্বাচন দিলে এবং শুধু প্রতিহিংসার রাজনীতি, হ্যাঁ বেগম জিয়াকে শেখ হাসিনা জেল খাটিয়েছে, শেখ হাসিনার শাস্তির সাজা হোক, মানুষ বিশ্বাসযোগ্য বিচার হলে মানুষ বিশ্বাস করে নেবে, কিন্তু যদি কোনো কারণ ছাড়া এখনকার মতো সিচুয়েশন চলতে থাকে, তাহলে বিএনপিকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে না যে আপনারা ডক্টর ইউনূসের ওইগুলো তো তাহলে মেনে নিয়েছেন, আপনাদের মধ্যে তো সমঝোতা হয়েছিল, আপনারা তো ওই সরকারকে সমর্থন দিয়েছেন, আপনারা ওই সরকারকে সহযোগিতা করেছেন। ফলে আগামী দিনে বিএনপির জন্য কত বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই জন্যই বলছি যে আওয়ামী লীগবিহীন যে নির্বাচন, এই আওয়ামী লীগবিহীন নির্বাচন এবং অনেকটা বলা যায় এখন জাতীয় পার্টিবিহীন নির্বাচন, এই নির্বাচন কতটা আসলে সম্ভব হবে, বা সম্ভব হলেও তার গ্রহণযোগ্যতা বা তার ফল বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বার্থে কতটুকু ভোগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।